রাত থেকে কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি হওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ফলে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় প্লাবিত 11 জেলায় এখনও পানিবন্দী 10 লাখেরও বেশি পরিবার। এদিকে এখন পর্যন্ত বন্যায় 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ফেনীর সদর, সোনাগাজী ও দাগনভূঞার বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়নই নিমজ্জিত। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ সংকট। নোয়াখালীতে মাঝারি থেকে ভারী বর্ষণে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ার চর, নিঝুমদ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। মানুষের দুর্ভোগ এখনো কমেনি। ত্রাণ সামগ্রীর কোনো কিছুই আমরা পাই নাই এবং এই পর্যন্ত কোনো লোক আমরা ছাড়া আর কোনো লোক এখানে আসে। মালামাল যেন চুরি না হয় সেজন্য আমরা আশ্রয় কেন্দ্রে যাই নাই। আমাদের খুব কষ্ট হইতেছে খাইতে লইতে। যারা গ্রামের ভিতরে আছে তারা কেউ ত্রাণ পাইতেছে না, আর যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা সবাই ত্রাণ পাইতেছে। যারা বাড়িতে বন্দি আছে তারা কেউ ত্রাণ পাইতেছে না। 20-25টা ঘর, ওই ঘরগুলো পুরো ডুবে অবস্থা আছে। কেউ আমাদের খবরও নেয় না, কেউ আসেনি। এদিকে কুমিল্লায় নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু। পানিবন্দী অবস্থায় আছেন এই অঞ্চলের লক্ষাধিক বানভাসী মানুষ। আমরা কালকে আসরও আইছি, আপনার এখন বলতো আমরা কোনো কেউ কুটুম্বর করছে না, আমরা একটু দিছিও না। সরকারি ভাবে তো এখনো আমরা কোনো সাহায্য পাইছি না। আমরা কষ্ট নাই, আমরা খাইতে পারলাম না। দুই দিন আমরা পানি নাই। আগামী কয়েকদিন বৃষ্টিপাত না হলে নতুন করে আর কোনো এলাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।